পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠকে বসেছেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। সকাল 11টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। 2 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজে। দর্শক, যেমনটি একটু আগে বলছিলাম, যে বৈঠকের কথাটি আমরা বলছিলাম, আমরা সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে সেই তথ্যগুলো জানবো। রাব্বি, বৈঠক সম্পর্কে একটু জানতে চাই, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, একটু জানাবেন আমাদের। বৈঠকটি তো ঘণ্টাখানেক আগে শুরু হয়েছে এবং এই বৈঠকে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা আছেন এবং সেই সাথে আমরা দেখেছি সৌদির যিনি পররাষ্ট্র উপমন্ত্রী যিনি এসেছেন এই বৈঠকে অংশ নিতে, তারও একটা বিশাল প্রতিনিধি দলকে আমরা দেখেছি এই বৈঠকে অংশ নিতে। এবং সেই সাথে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় আছে এবং সেই সাথে বাংলাদেশের পক্ষ থেকেও বেশ কিছু দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয় আছে। বিশেষ করে আপনি জানেন যে সম্প্রতি সৌদির একটি জোট করেছে, প্রতিরক্ষা জোট, সেই জোটে বাংলাদেশের অংশগ্রহণ এবং এছাড়া আপনি জানেন যে বাংলাদেশে গ্যাসের যে এলএনজি আমদানির বিষয়টি, সেটিও কিন্তু এই বৈঠকে গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষে কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাথে পররাষ্ট্রমন্ত্রী যারা বৈঠকে আছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। একই সাথে তিনি কিন্তু আজকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবেন এবং সেই সাথে তিনি কিন্তু শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি, তার সাথেও কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে এবং আজকে বিকেলেই কিন্তু ঢাকা ছাড়ার কথা রয়েছে। 2 দিনের সফরে সৌদির এই উপপররাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং গতকালই আমরা দেখেছি তাকে কিন্তু বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে স্বাগত জানায় বাংলাদেশে এবং সেই সাথে আজকে সকালবেলা এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 11টার কিছু পরে কিন্তু এই দ্বিপাক্ষিক যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখনও চলছে। এবং বৈঠকটি শেষ হলে সেই আপডেটটি আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে।